আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এত সূক্ষ্ম শক্তিশালী আলোর রশ্মি আমাদের জীবন বদলে দিচ্ছে? আজ আমরা আলোচনা করব বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার লেজার নিয়ে। দেখতে পাচ্ছেন একটা লেজার লাইট, এগুলো লেজার পয়েন্টার আমরা অনেকেই ব্যবহার করছি। ব্যক্তি জীবনে এগুলোর ব্যবহার কম থাকলেও কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি এবং গবেষণার কাজে অন্যান্য অনেক কাজে লেজারের ব্যাপক ইউজ রয়েছে। আমরা কয়েকটা ইউজ দেখে নিই। আসলে লেজার এর পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। তো লাইট বলতে আমরা যেটা বুঝতেছি, হ্যাঁ, এটা নর্মাল একটা লাইট, কিন্তু অ্যাম্প্লিফিকেশন হচ্ছে নর্মাল লাইট যেটা অ্যাম্প্লিফাই হয় না, অ্যাম্প্লিফাই মানে হচ্ছে বৃদ্ধি হয়। লেজারের মধ্যে হচ্ছে কিভাবে বৃদ্ধি হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মেইনলি এই ভিডিওটা লেজারের একদম ফার্স্ট টু লাস্ট যত কনসেপ্ট আছে সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টিমুলেটেড ইমিশন মানে কি সেটা নিয়েও আমি আলোচনা করব, আর রেডিয়েশন মানে কি সেটা তো আপনারা জানেন। তো লেজার শব্দটি এসেছে লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন থেকে। সহজ কথায় এটি এমন এক ধরনের আলো যা খুব শক্তিশালী, একদৃষ্টি ও সমান্তরাল। কিন্তু এর গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে রেটিনার চিকিৎসা আমরা এটাকে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। তো চিকিৎসা ক্ষেত্রে লেজার চিকিৎসা এক বিপ্লব এনেছে। এটি চোখের সার্জারি থেকে শুরু করে ক্যান্সার চিকিৎসা পর্যন্ত ব্যবহার হচ্ছে, এমনকি দাঁতের চিকিৎসাতেও লেজার ব্যবহার করা হয়। তো আমরা দেখতেছি ছবিতে কিভাবে রেটিনায় লেজার বা ল্যাসিক আই সার্জারি বা ব্লেডিং লেস সার্জারি করার জন্য লেজার ইউজ করা হয়। এরপর শিল্প এবং প্রযুক্তিতে লেজার ব্যবহার করা হয়। আমরা দেখছি যে অপটিক্যাল ফাইবার, যেটা কিনা সব থেকে দ্রুত গতির কেবল, যেটার মাধ্যমে হচ্ছে আমরা খুবই প্রায় আলোর গতিতে ডেটা ট্রান্সফার করতে পারি। তো শিল্প খাতে লেজার ব্যবহার করা হয় ধাতু কাটার জন্য। এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবারে আমরা এটা ব্যবহার দেখতে পাই ইন্টারনেট গতিশীল করার জন্য লেজারের গুরুত্ব ভূমিকা রয়েছে। অপটিক্যাল ফাইবার ব্যবহারের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব হয়েছে লেজারের কারণে। এরপর আমরা দেখতেছি নিরাপত্তা বিভাগ, সামরিক এবং নিরাপত্তা বিভাগে লেজার অনেক ব্যবহার করা হয়েছে। তাইলে সামরিক ক্ষেত্রে লেজার ব্যবহার করে টার্গেট নির্ধারণ এবং অস্ত্র নিয়ন্ত্রণে, বিমানবন্দরের স্ক্যানারেও লেজার প্রযুক্তির ব্যবহার করা হয়। তো চিত্রে আমরা এটা দেখতেছি যে লেজার দিয়ে একটা বাউন্ডারি তৈরি করা হলো। কোনো হচ্ছে যদি কেউ অ্যাটাক করতে আসে বা নিরাপত্তা স্থানে যদি কেউ লেজারটা অতিক্রম করতে আসে, তাহলে এখান থেকে একটা সিগন্যাল গিয়ে একটা ইনফরমেশন দিবে। আচ্ছা, নেক্সট, মহাকাশ এবং গবেষণার কাজে আমরা লেজার ব্যবহার করি। মহাকাশ গবেষণায় লেজার অপরিহার্য। চাঁদ থেকে দূরত্ব মাপতে লেজার রেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এক্সপ্ল্যানেট শনাক্ত করতেও লেজারের ভূমিকা রয়েছে। এছাড়াও ট্যাটু রিমুভাল করার জন্য লেজারের ভূমিকা রয়েছে। বারকোড স্ক্যানিং এর জন্য লেজারের ভূমিকা রয়েছে। 2D বস্তু থেকে 3D হলোগ্রাম বস্তু, এই জিনিসটা আমরা অনেকে দেখি বিভিন্ন সায়েন্টিফিক মুভিতে, যে কোনো একটা অবজেক্ট হচ্ছে অনুপস্থিত, কিন্তু সেটা 2D অ্যানিমেশন থেকে তাকে বাস্তবিক একটা রূপ দেওয়ার জন্য লেজার টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে হলোগ্রাম হচ্ছে এমন একটা টেকনিক যেটা 2D কোনো অবজেক্টকে 3D রূপান্তর করতে পারে, এবং এই ক্ষেত্রে যে লাইট ব্যবহার করা হয় সেটাও কিন্তু লেজার। এরপর আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল কাটিং এবং ডিজাইনিং এর ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়। যেমন আমরা দেখি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভার্নিয়ার স্কেল থেকে শুরু করে ছোট ছোট যে কাটিং টেকনোলজি, যেমন কিবোর্ডের উপরে লেজার দিয়ে টাইপিং করা হয়, ছোট ছোট যে কাজগুলো আছে সেখানে ডিজাইনিং করার জন্য লেজার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ল্যাপটপ, মোবাইল, ওই জায়গায় বিভিন্ন ছোট ছোট যে লগো তৈরি করা হয় সেগুলো কিন্তু লেজার দিয়েই তৈরি করা হয়। তো লেজার এর মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যেটার জন্য লেজার অনেক গুরুত্বপূর্ণ বা লেজারের বৈশিষ্ট্য অন্যরকম? আমরা এখানে দেখতেছি যে অর্ডিনারি যে লাইটটা আছে, এই অর্ডিনারি লাইট এবং লেজার লাইটের মধ্যে মেইনলি ৩ টে ডিফারেন্স আছে। ১ম টা হচ্ছে ডিরেক্টিভিটি। মেইন যে অর্ডিনারি যে লাইটগুলো আছে সেই লাইটগুলা বিভিন্ন দিকে ছড়ায় যায়। তার মানে হচ্ছে ডিরেক্টিভিটি বা যেটা থাকে সেটা হচ্ছে তার ডাইভারজেন্স অনেক বেশি। কিন্তু লেজার বিম আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে শুধু একদিকেই লাইট ফ্লো হয়। তো এটা ডিরেক্টিভিটি খুবই হাই, এবং তার যে স্পট ডায়ামিটার যেটা থাকে সেটা মানে পয়েন্ট যেটা থাকে সেটা খুবই ছোট হয়, কিন্তু লেজার লাইটে অর্ডিনারি লাইটে সেটা বড় হয়। সেকেন্ড যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে লেজার লাইট সবসময় একবর্ণীয় আলো হয়, হয়তো সবুজ না হলে লাল। যেমন আমরা রুবি ক্রিস্টালের জন্য দেখি যে রুবি লেজার যেগুলো সেগুলো হচ্ছে লাল হয়, বা সবুজ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কালারের লেজার হয়। কিন্তু অর্ডিনারি লাইটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থের আলো থাকে, কিন্তু লেজারের মধ্যে জাস্ট সিঙ্গেল ওয়েভলেন্থ। সিঙ্গেল ওয়েভলেন্থ মানে হচ্ছে জাস্ট একটা কালার, সবুজ হইলে সবুজ, লাল হইলে লাল। কিন্তু অর্ডিনারি লাইট যেটা আমরা দেখি সূর্য থেকে যেটা আসতেছে, বা আমাদের বাসা বাড়ির যে লাইটগুলো আছে সেগুলোর মধ্যে ৭টা বা ৭টা কালারের সমষ্টি আছে, আমরা জানি রংধনু ৭টা কালার। তো সেক্ষেত্রে এটা মনোক্রোম্যাটিসিটি না। যে লেজার বিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে সিঙ্গেল ওয়েভলেন্থ থাকে, এটাকে বলা হয় মনোক্রোম্যাটিক, মানে হচ্ছে একবর্ণীয় আলো। ৩ নাম্বার যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে কোহেরেন্ট। কোহেরেন্ট মানে হচ্ছে লেজার লাইটের থেকে যে লাইট ইমিট হয় সেগুলা কিন্তু এলোমেলোভাবে ছড়াই যাইতে পারে। কিন্তু সেগুলাকে একমুখী করার জন্য আমরা
একটা টেকনোলজি ব্যবহার করি, সেটা হচ্ছে মিরর দিয়ে বা রিফ্লেক্টিং মিরর দিয়ে। সেগুলো আমরা বিস্তারিত অ্যানিমেশন দিয়ে দেখাবো। তো সেই পর্যন্ত ভিডিওটা আসলে দেখবেন। ওকে। তো লেজার লাইটের শক্তি শোষণ বিকিরণ এটা মেইনলি যে কোনো একটা ক্রিস্টাল বা অ্যাটমের ক্ষেত্রে এটা হচ্ছে E1 হচ্ছে একটা গ্রাউন্ড স্টেট, E2 হচ্ছে তার মেটাস্টেবল স্টেট এবং E3 হচ্ছে এক্সাইটেড স্টেট। যখন আমরা কোনো লাইট বা যে কোনো একটা জায়গায় পাম্পিং করি, এগুলো সম্পর্কে অ্যানিমেশন দিয়ে বিস্তারিত দেখানো হবে। আমি জাস্ট খুবই হালকা করে বলে দিচ্ছি। যখন আমরা একটা এনার্জি দিব, লোয়ার শেল থেকে ইলেকট্রন এনার্জি পেয়ে আপার শেলে চলে যাবে। এরপর কিছুক্ষণ পরে সেটা আবার এনার্জি ইমিট করে E2 স্টেটে চলে আসবে। এই E2 স্টেটটাকে বলা হয় মেটাস্টেবল স্টেট। এই মেটাস্টেবল স্টেটে ইলেকট্রন নিতে পারাটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। কেন পপুলেশন ইনভার্সন খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। তো এখন আমরা দেখব কিভাবে লেজারের মধ্যে এই যে বৈশিষ্ট্য সেটা পাওয়া যাবে। তো প্রথমে আমরা তিনটা এনার্জি স্টেট ধরে নিই। গ্রাউন্ড স্টেট E1 অ্যান্ড মেটাস্টেবল স্টেট E2 অ্যান্ড এক্সাইটেড স্টেট E3। তো অ্যাটমের মধ্যে সবসময় গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন যখন থাকে তখন সেটাকে এক্সাইটেড স্টেটে যদি আমি নিতে চাই তাহলে বাহির থেকে একটা এনার্জি দিতে হবে। এটাকে বলা হয় স্টিমুলেটেড অ্যাবজর্পশন, মানে হচ্ছে এনার্জি শোষণ করবে। তাহলে গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এনার্জি অ্যাবজর্ব করবে বাহির থেকে, তাহলে ওই এনার্জিটা আমরা দিতে হবে। এটাকেই আমরা বলি পাম্পিং। তো লেজারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বাহির থেকে এনার্জি দিয়ে ইলেকট্রনকে যদি E3 স্টেটে নিতে চাই তখন যে আমাদেরকে টেকনোলজি ইউজ করতে হয় সেটাকে বলা হয় পাম্পিং। পাম্পিং অনেক ধরনের আছে, যেমন আমরা ইলেকট্রিসিটি দিয়ে নিতে পারি, এরপর থেকে আমরা অন্য অনেক কাজে দিতে পারি। তাহলে এক্সাইটেড স্টেট থেকে যখন লাইটটা আবার মেটাস্টেবল স্টেটে চলে আসে তখন এটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। মেইনলি এই মেটাস্টেবল স্টেটে আসার জন্য লেজার লাইটের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো এটা প্র্যাকটিক্যালি কীভাবে হয় সেটা আমরা এখানে আলোচনা করতেছি। যে একটা অ্যাটম আছে সে গ্রাউন্ড স্টেটে, যখন সে আপার স্টেটে গেল তখন অ্যাটমের এনার্জি বেড়ে গেল, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। এবং বাহির থেকে একটা ফোটন বা একটা এনার্জি যখন আমরা দিব তখন ওই ফোটনটা আরেকটা ফোটন বা তার এনার্জিটা রিলিজ করে দিল এবং তার এনার্জি কমে গেল। তো এই পদ্ধতিতে আমরা লেজার উৎপাদন করতে পারি। তো আমরা ধরে নিচ্ছি দুই পাশে দুইটা মিরর দিয়ে দিলাম এবং অ্যাটমগুলো থেকে এখন এই একই পদ্ধতিতে বা স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে বারবার লাইট রে উৎপাদন হচ্ছে বা প্রোডাক্ট হচ্ছে এবং সেগুলা বের হতে পারতেছে না, সেগুলো বারবার রিফ্লেক্ট হচ্ছে। এটাকে আমরা বলি রিফ্লেক্টিং জেনারেটর। এবং এক পর্যায়ে তারা রিফ্লেক্ট হতে হতে তাদের এনার্জি যখন অনেক বেশি হয়ে যাবে তখন সরু ছিদ্রপথের লেজার লাইট বেরিয়ে আসবে, যেগুলোকে আমরা বলতেছি লেজার। তো এই লেজারগুলো সবসময় কিন্তু স্ট্রেট লাইনে চলাফেরা করে, কারণ হচ্ছে তাদের মধ্যে ওই যে হাই ডিরেক্টিভিটি আছে, তারা ছড়াই ছিটে যেতে পারে না। অর্ডিনারি লাইটগুলো কিন্তু সেটা পারে। তাইলে সে কী করতেছে, লেজার লাইট একদম স্ট্রেট লাইনে যাচ্ছে, কারণ হচ্ছে তার মধ্যে ওই যে রিফ্লেক্টিং যে মিররটা করলো সেটা। তো লেজারের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় লেজার ইউজ করা হয়, লেজার কাটিং টেকনোলজিতে ইউজ করা হয়, লেজার রেটিনাতে ইউজ করা হয়, রেটিনার সার্জারিতে। এগুলো সম্পর্কে আমরা এর আগেও অনেকবার বললাম। তো লেজার আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এবং আমরা জানি লেজার সিডি ডিভিডি থেকে যেমন আমরা জানি সিডি ডিভিডি যে রিড করা হয় মেশিন দিয়ে, সেগুলো কিন্তু লেজার লাইট দিয়েই রিড করা হয়। তো अरे कहना क्या चाहते हो? তাহলে লেজার লাইটের যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা আরও একবার বলি। লেজার লাইটে প্রথমে ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে যায়, এটাকে বলা হয় পাম্পিং। এবং আপার স্টেট থেকে ইলেকট্রন যখন আবার লোয়ার স্টেটে আসে তখন একটা ফোটন ইনসিডেন্ট করতে হয় এবং ওই ফোটনটা এবং আরেকটা ফোটন নতুন করে রিলিজ হয় এবং দুইটা ফোটন ইমিট হওয়ার যে পদ্ধতি এটাকে বলা হয় স্টিমুলেটেড ইমিশন। বাহির থেকে একটা ফোটন দিলাম, আবার অ্যাটম থেকে একটা ফোটন হলে তাহলে একটা অ্যাটম থেকে দুইটা ফোটন ইমিট হবে, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম একটা রুবিক ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম থাকবে এবং অসংখ্য অ্যাটম থেকে অসংখ্য এরকম ফোটন নির্গত হবে এবং এই ফোটনগুলো মিররের মাধ্যমে রিফ্লেক্ট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে একটা এনাফ এনার্জি আসে। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।